ধরিত্রী মাতার অভিশাপ। শিক্ষা সম্পূর্ণ হওয়ার পরে কর্ণ যখন নিজের শক্তি পরীক্ষা করতে চাইলেন, তখন তিনি একদিন বনে গেলেন। গিয়ে দেখলেন একটা গাভী ঘাস খাচ্ছে। দূর থেকে লক্ষ্য করে কর্ণ ভাবলেন এটা হয়তো বনের কোনো বন্য প্রাণী। তিনি তীর ছুড়লেন। তীর সোজা গিয়ে লাগে একটা গাভীর বুকে, আর সে মারা যায়। আর সে গাভীর মালিক ছিলেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ। এই দৃশ্য দেখার পরে তিনি পুরোপুরি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, তুমি নিজে একজন যোদ্ধা হয়ে একটা নিরাপরাধ প্রাণীকে হত্যা করলে। এই গাভীটাই ছিল আমার জীবনে আশ্রয়। তখন তিনি অন্য কিছু আর না ভেবে কর্ণকে দিলেন এক ভয়ানক অভিশাপ। যেমন এই গাভী নিজের জীবন দেওয়ার আগে ধরিত্রী মায়ের কোলে পড়ে নিজের প্রাণ ত্যাগ করলো, ঠিক তেমনই তোমার জীবন যুদ্ধের মোক্ষম মুহূর্তে তোমার রথের চাকা মাটিতে পড়ে আটকে যাবে। তখন তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। কর্ণের মহাদান। যুদ্ধের অনেক আগেই দেবরাজ ইন্দ্র জানতেন যে কর্ণের কাছে এমন দুটো জিনিস রয়েছে যা তাকে অপরাজেয় করে রেখেছে, যেটা হলো সূর্যদেবের আশীর্বাদে প্রাপ্ত রক্ষা কবচ আর কুণ্ডল। এমনকি সূর্যদেব কর্ণকে সতর্ক করেছিলেন, সাবধান হয়ে যাও। দেবরাজ ইন্দ্র কিন্তু নিজের পুত্র অর্জুনের প্রাণ রক্ষার তাগিদে তোমার কাছ থেকে দিব্যরত্ন কবচ আর কুণ্ডল চাইতে আসবে, আর তুমি এই কবচ আর কুণ্ডল ছাড়া কিন্তু একেবারে অরক্ষিত হয়ে পড়বে। কিন্তু কর্ণ হেসে উত্তর দিয়েছিলেন, যদি দেবরাজ ইন্দ্র আমার কাছ থেকে দানের পরীক্ষা নিতে আসেন, তবে আমি কি তাকে খালি হাতে ফিরিয়ে দেব? না। কর্ণ নিজের হাতে শরীর থেকে রক্ষা কবচ আর কুণ্ডল খুলে দেয়। তিনি তার সেই রক্তমাখা দান ইন্দ্রকে দিলেন আর বললেন, দান যদি দান হয় তবে তার নিঃস্বার্থ হতে হবে। ইন্দ্র কর্ণের এই দান দেখে অভিভূত হলেন, আর তার প্রতিদান স্বরূপ কর্ণকে দিলেন বজ্র শক্তি, অর্থাৎ শক্তি অস্ত্র, যা তিনি তার জীবনে শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবেন। কুন্তির বচন। যুদ্ধের ঠিক আগে কুন্তি কর্ণের সামনে এসে সত্য স্বীকার করে, তুমি হয়তো জানো না, আমি তোমার মা, আমি তোমার জগৎধাত্রী, তুমি পাণ্ডবদের বড় ভাই। তখন কর্ণ বলে, মা, আজকে আপনি আমার সামনে এসেছেন, আমি সারা জীবন শুধু আপনার ছায়া খুঁজেছি। জগৎ সংসার যখন আমাকে সুতপুত্র বলেছে, তখন আপনি কোথায় ছিলেন? কুন্তি চোখে জল নিয়ে মিনতি করে বলে, বাবা, তুমি যুদ্ধ করো না, তুমি দয়া করে পাণ্ডবদের পাশে চলে এসো। মা, আমার আর ফেরার পথ নেই। আমি দুঃশাসন আর দুর্যোধনের ঋণের মধ্যে জড়িয়ে পড়েছি। তারা আমাকে সম্মান দিয়েছে যখন সারা পৃথিবী আমাকে অপমান করেছে। আমার আর ফেরার পথ নেই, মা। তবে আমি তোমায় কথা দিচ্ছি, তোমার 5 সন্তানই বেঁচে থাকবে, কারণ আমি নিজে পাণ্ডবদের বিরুদ্ধে লড়বো। তাদের কাউকে আমি হত্যা করব না। তবে তুমিই থাকবে জয়ী মাতার আসনে, মা। কুন্তি কাঁদতে কাঁদতে কর্ণকে আশীর্বাদ করলেন, কারণ তিনি জানতেন এই দেখাই কর্ণের সঙ্গে শেষ দেখা। কর্ণ শান্ত মুখে বলল, মা, আপনি আমার কাছে দেরি করে এলেও আমি কখনো আপনাকে দোষ দেব না, কারণ সন্তানের হৃদয় মা সর্বদা পবিত্রই থাকে।